ইরানের হামলায় প্রতিদিনই বাড়ছে মার্কিন সেনার মৃত্যু। যুদ্ধের ময়দান থেকে আবারও এলো ভয়ঙ্কর খবর। আরেক মার্কিন সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। একটি হামলা, একটি ঘাঁটি, আর একের পর এক ঝরছে প্রাণ। প্রশ্ন উঠছে, ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত কি আরও ভয়ঙ্কর দিকে যাচ্ছে? জর্ডানের মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলার পর নতুন করে সামনে এসেছে হতাহতের সংখ্যা। পেন্টাগন জানিয়েছে, শুক্রবারের হামলায় নিখোঁজ থাকা মার্কিন সেনা সার্জেন্ট অ্যাঞ্জেল এস র্যাম্পারসাদের মৃত্যুর বিষয়টি এখন নিশ্চিত। বয়স মাত্র 28 বছর। তিনি ছিলেন 10ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের সদস্য। এই মৃত্যুর মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর নিহত মার্কিন সেনার সংখ্যা দাঁড়িয়েছে 18 জনে। কিন্তু এই সংখ্যা শুধু একটি হিসাব নয়, প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি অসমাপ্ত জীবন, একটি অপেক্ষা। এর আগে জর্ডান হামলায় নিহত হন আরও 2 মার্কিন সেনা। তারা হলেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং ইজাবেলা গঞ্জালেস। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার পর এই প্রাণহানি ঘটে। এটি ছিল যুদ্ধের শুরুর পর ইরানি সরাসরি হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। কিন্তু এখানেই শেষ নয়। ইরাকে আরেক মার্কিন সেনার মৃত্যুও নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইনটন, 30 বছর বয়সী এই সেনা ছিলেন 2 সন্তানের বাবা। একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিয়ন্ত্রিত বিস্ফোরণ অভিযানে তার মৃত্যু হয়। প্রায় 1 দশক ধরে তিনি মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। পরিবারের কাছে তিনি ছিলেন একজন স্বামী, 2 সন্তানের বাবা আর একজন প্রিয় মানুষ। কিন্তু যুদ্ধ তাকে আর ঘরে ফিরতে দিল না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত প্রতিদিনই তীব্র হচ্ছে। 2 পক্ষই চালাচ্ছে পাল্টাপাল্টি হামলা, মিসাইল, ড্রোন, বিমান হামলা। প্রতিটি হামলার সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্র বলছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই তাদের লক্ষ্য। অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘাত এখন শুধু আর 2 দেশের সীমান্তেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। বাড়ছে নিরাপত্তা উদ্বেগ, বাড়ছে রাজনৈতিক চাপ, আর সবচেয়ে বড় প্রশ্ন, আর কত প্রাণ যাবে এই যুদ্ধে? 18 জন মার্কিন সেনার মৃত্যু কি শেষ সংখ্যা, নাকি সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর খবর? কারণ যুদ্ধের ময়দানে প্রতিটি নতুন হামলা নিয়ে আসছে নতুন আতঙ্ক। আর এখন সবার চোখ এক প্রশ্নে, ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত কি থামবে, নাকি মৃত্যুর এই মিছিল আরো দীর্ঘ হবে?